মুক্তিযোদ্ধাদের তালিকা, অবশ্যই মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আমরা সকলেই জানি। তবে আমি ভুয়া শব্দটি মুক্তিযোদ্ধাদের আগে আমি এটাকে মনে করি যে তাদের প্রতি অসম্মানজনক। আপনারা কি আমাদেরকে তো একটু সময় দিতে হবে। আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। অন্য যে কোনো সরকারের তুলনায় আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে চলেছে। যে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে 2021 সালে সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে খেতাব বীর উত্তম, সেই খেতাবটি কেড়ে নেওয়ার একটি আলোচনা তখন সামনে এসেছিল, যেটি পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। কিন্তু তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এখন সম্ভবত জেলে আছেন, আকম মোজাম্মেল হক, তার নির্দেশনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা, আমার যতটুকু মনে পড়ে খবরের কাগজে, তখন এই বিষয়টি উত্থাপন করা হয়। তার প্রতিবাদে বিএনপি আমরা এই প্রেস ক্লাবের এই যে আজকে আমরা যেখানে মিটিং করছি, এখানে আমরা একটা প্রতিবাদের একটা বিশাল বড় একটা প্রতিবাদ সভা করেছিলাম। যেই প্রতিবাদ সভায় তখন আমাদের সভা আমরা শেষ করতে পারিনি। তখন আমাদের উপরে পুলিশি যে আক্রমণ করা হয় এবং আমাদের উপর হামলা করে আমাদের অনেক নেতাকর্মীদের গ্রেফতার এবং আহত এবং রক্তাক্ত করা হয়। আমিও সেখানে সশরীরে উপস্থিত ছিলাম এবং সেদিন সম্ভবত একটা ঘটনা ঘটেছিল, আমি একজনকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। ওই ঘটনাটি আমাকে অনেক সময় মনে করিয়ে দেয় বিভিন্ন জায়গায় গেলে। তো যার কারণে আজকের যে আলোচনা সেটার সাথে রেলেভেন্ট দেখে আমি বিষয়টি উত্থাপন করলাম। আমাদের এখানে কয়েকটি কথা বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের তালিকা, অবশ্যই মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আমরা সকলেই জানি। তবে আমি ভুয়া শব্দটি মুক্তিযোদ্ধাদের আগে আমি এটাকে মনে করি যে তাদের প্রতি অসম্মানজনক। এটিকে বলতে হবে অমুক্তিযোদ্ধা। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানের মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই, এই কাজটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা এই সংস্থাটি করে থাকে। তারা যখন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, তাদের সুপারিশের ভিত্তিতে গ্যাজেটভুক্ত করা হয় অথবা গ্যাজেট বাতিল করা হয়। আমরা মাত্র 30 দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং 2-1জনকে অন্তর্ভুক্তও করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আগামী দিনে অবশ্যই আমরা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেব, কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে এক প্রকার হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের নামের আগে মুক্তিযোদ্ধা শব্দটির আগে ভুয়া শব্দটি যুক্ত হয়ে গিয়েছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোনোদিনও মনে করি না যে এটাকে প্রশ্রয় দেওয়া উচিত। আমরা আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও একজন মুক্তিযোদ্ধার শুধু সন্তান নয়, স্বাধীনতার ঘোষকের সন্তান। তাই আমরা এই বিষয়ে অবশ্যই সিরিয়াসলি আগামী দিনে কাজ করে যাব। আর আজকে অনেকগুলো বিষয়ে আপনাদের অভিযোগ উত্থাপন করেছেন, যেটা অবশ্যই আপনারা করবেন, অভিযোগ উত্থাপন করতেই হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে সরকারটি কয়দিন হলো গঠন হয়েছে, আপনারা একটু ভেবে দেখেন। তো আমাদেরকে তো একটু সময় দিতে হবে। আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে জ্বালানির যে অবস্থা, সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের সরকার সর্বোচ্চভাবে দায়িত্ব পালন করে চলেছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অন্য যে কোনো সরকারের তুলনায় আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 30 দিনের মধ্যে এই সকল সংকট মোকাবেলায় অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে চলেছে। তবে আমরা এখানে বলছি না যে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা প্রতিনিয়তই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে, তার নেতৃত্বে আমরা প্রত্যেকটি সেক্টরের যে সমস্যাগুলো সেগুলো বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী যারা রয়েছেন তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমাদের যিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন বর্তমানে, তাকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি মনে করি উনি অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কারণ আমাদের যে ক্যাপাসিটি,
এবং আমাদের যে সক্ষমতা তার সেই অনুযায়ী আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে গণপরিবহনের, সেটিকে ম্যানেজ করা আসলে কোনোভাবেই কোনো স্বাভাবিকভাবে সম্পন্ন নয়। তারপরেও এই ঈদ যাত্রায় আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের একজন মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী ভালোভাবেই কাজ করেছেন। আমরা যারা সংসদ সদস্যও রয়েছি, আমরা যার যার অবস্থান থেকে কিন্তু ওনাদেরকে সহযোগিতা করেছি।